হ্যালো ফ্রেন্ডস, তো দেখো চলে এসেছি আজকে আরেকটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা হচ্ছে খুবই কী বলবো, সিম্পল রেসিপি। তো এই গরমে মাঝে মধ্যে তোমরা এই সিম্পল রেসিপি তো করতেই পারো, তো মাছ মাংস বাদ দিয়ে তো ভালোই লাগবে। তো দেখো তার জন্য প্রথমে কড়াতে আমি তেল দিয়েছি। তো তেলে দেখো পাঁপড়গুলো ভেজে নিয়েছি। পাঁপড়গুলো ছোটো ছোটো করে কেটেছি, তো কেটে ভেজে নিচ্ছি। তো পাঁপড় দিয়ে তরকারিটা আজকে বানাবো। দেখো তার জন্য পাঁপড়গুলো সব পাঁপড় যতগুলো দেবো, তো লোক অনুযায়ী তোমরা দিও। তো পাঁপড়গুলো সব দেখো ভেজে নিয়েছি। তো ভেজে নিয়ে কড়াতে আর একটু তেল দিয়ে দেবো। দেখো একটু বেশি করে তেল দিয়ে দিলাম। দিয়ে এবার এতে পাঁচ ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে তো দেখো প্রথমে কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। তো কুমড়োগুলো দিয়ে ভালো করে কুমড়োগুলোকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এবার দিলাম হচ্ছে দেখো ঝিঙে। তো ঝিঙেগুলো দিয়ে দিয়েছি। ঝিঙেগুলো ভালো করে কুমড়োর সঙ্গে ভেজে নেব। লাস্টে দিলাম হচ্ছে দেখো আলু, টমেটো, পেঁয়াজ। তো দিয়ে ভালো করে সব আনাজগুলোকে ভেজে নিতে হবে। আর এই রেসিপিটা কিন্তু সত্যিই খেতে ভালোই হয়, ঠিক আছে। তো প্রত্যেক দিন মাছ ডিম এসব খেতে ভালো লাগে না। তো মাঝে মধ্যে তোমরা এরকম পাঁপড় দিয়ে এরকম তরকারিটা বানিও, দেখবে খেতে সত্যিই খুব সুন্দর হয়। তো এর সঙ্গে তোমরা যদি একটু টকের ডাল করে নাও তো আরও ভালো লাগবে। আর দেখো দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, দিয়ে একটু চিনি দিয়ে দিলাম, একটু নুন দিলাম। তো দিয়ে এবার সব এগুলো ভালো করে ভেজে নেব। তো এখানে ভাজা হয়ে গেলে আর এখানে আমি দিলাম হচ্ছে দেখো যে মশলাটা করেছি, এটা আছে হচ্ছে সর্ষে আছে, অল্প জিরে আছে, আর আদা আছে। তো দিয়ে মশলাটা একটু একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা। তো এই মশলাটা করেছি, এটা দিয়ে ভালো করে এর সঙ্গে তো ভালো করে আনাজের সঙ্গে ভেজে নিতে হবে। আর কিন্তু সর্ষেটা দিও, না হলে কিন্তু ভালো লাগবে না। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে দেখো এবার জল দিয়ে দিলাম। তো জল বেশি দেব না, ঠিক আছে। তো বেশি ঝোল হবে না, একটু গ্রেভি তরকারিটা হবে। তো দেখো এবার চাপা দিয়ে দিলাম। দিয়ে পাঁপড়গুলো এতে দিয়ে দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। তো অবশ্যই সিদ্ধ হলে তাই পাঁপড়গুলো দিও, নাহলে পাঁপড়গুলো কিন্তু ঘেঁটে যাবে। তো দেখো সিদ্ধ হয়ে গেছে, তো পাঁপড়গুলো দিয়ে দিয়েছি। এবার একটু ফুটে গেলেই কিন্তু নামিয়ে নেব। খুবই ঝটপট হয়ে যায় এই রেসিপিটা, আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। তো দেখো একটু গ্রেভিটা আর একটু মারতে হবে, তো ওই জন্য রেখে দিয়েছি। তো আর একটু গ্রেভিটা আর একটু ঘন হলেই কিন্তু নামিয়ে নেব। তো তোমরা এটা নিরামিষ পেঁয়াজ ছাড়াও এটা করতে পারো। পেঁয়াজ দিলেও ভালো লাগবে, আবার না দিয়েও যদি তোমরা নিরামিষ দিনেও করতে পারো, এই রেসিপিটা ভালো লাগবে। দেখো অনেকটা গ্রেভিটা কমে গেছে। তো এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখো পুরো মাখা মাখা যে যেরকম তরকারি হয়, তো সেরকমই হয়ে গেছে। তো সব সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। তো খুবই সিম্পল আর খুবই সোজা রেসিপি। তো তোমরা এরকমভাবে করো, দেখবে এক একদিন তো মুখটা একটু চেঞ্জ হবে, আর খেতেও কিন্তু ভালোই। তো তোমরা করে দেখো বন্ধুরা। আর দেখো এবার আমি এটা নামিয়ে নেব। তো এই ছিল আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, আর অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। তো ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই যে দেখো হয়ে গেছে, তো টাটা।